বাবা তোরা হ্যাঁ বাবা এসে গেছিস? হ্যাঁ হ্যাঁ বাবা চলো ঝুমুর, আমি যেভাবে তোদের বলেছি সেভাবে কি সব আয়োজন শেষ করেছিস? হ্যাঁ বাবা, গোপন আস্তানা গড়ে তুলেছি। ইমরান চৌধুরীর সাথে যুদ্ধ করার জন্য সমস্ত আয়োজন আমাদের শেষ। শুধু তাই নয় বাবা, নিজেদের আমরা তৈরি করেছি সেইভাবে যেভাবে তুমি আমাদের বলেছিলে। থানার ভিতরে আমার সাথে 3টি ছেলের পরিচয় হয়েছে নূপুর। ওরা খুব ভালো ছেলে। সবার আগে ওদেরকে মুক্ত করতে হবে। কিন্তু কিভাবে বাবা? দুজনের পক্ষে তো ওদেরকে জেল ভেঙে বের করা সম্ভব নয়। জেল তোদেরকে ভাঙতে হবে না। আগামীকাল 3 জনকে শাস্তি স্বরূপ 3টি জেলে পাঠানো হবে, আর সেটাই হবে আমাদের সবচেয়ে মোক্ষম সময়। কিন্তু বাবা, এই 3 জন যদি কোনোদিন বিশ্বাসঘাতকতা করে? যখন চোখ ছিল তখন মানুষ চিনতে ভুল করেছিলাম, কিন্তু এখন অন্ধ হয়ে আমার দৃষ্টি খুলে গেছে। এখন আর আমি মানুষ চিনতে ভুল করি না। ওরা আমার বিশ্বাসের অমর্যাদা করবে না। ঝুমুর, বন্যাকে খবর দে, আমার সাথে দেখা করতে বল। আমি তোদেরকে সব প্ল্যান বুঝিয়ে দেব। বুড়া যা যা বলেছে সব সত্যি সত্যি হবে তো? আমার মনে হচ্ছে হবে। লোকটির সব কথাই কেন জানি বিশ্বাস করতে ইচ্ছে হয়। তোমাদের সবাইকে আমার আস্তানায় স্বাগতম। আজ থেকে আস্তানাতেই হবে তোমাদের প্রস্তুতির পালা। ট্রেনিং এ তোমাদের সাহায্য করবে আমার মেয়ে নূপুর। ঝুমুর, আমি ঝুমুর এবং ওদের বান্ধবী বন্যা। হ্যালো। আমি না, নূপুর, আমাকে বাঁচা নূপুর। আমার টাকা কোথায়? বের করো আমার টাকা, বের করো। তোরা দুজন দুজনকে চিনিস নাকি? চিনি মানে? আমার আজকের পরিণতির জন্য ওই দায়ী। ওর জন্য পুলিশ আমাকে অ্যারেস্ট করেছে, অস্ত্র মামলা ফাঁসিয়েছে। তাতে আমার কি দোষ? সব দোষ তো ওই পুলিশের। তা না হয় বুঝলাম, কিন্তু আমার টাকা, আমার নগদ 2 লাখ টাকা কোথায়? ইমরান আর কামরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যই ও মানুষের পকেটের টাকা কেড়ে নিয়েছে, গড়ে তুলেছে এই ক্যাম্প। তোমাদের মতো বন্যাও ভাগ্য বিতাড়িত। ওর বাবা ছিল ব্যাংকের অফিসার। কামরানের কাজে সায় দেয়নি বলে কামরান তাকে অন্যায়ভাবে সাসপেন্ড করেছিল। বেচারা কাসেম ব্যাংকের মধ্যেই মারা যায়। তাই বন্যা আমাদের সাথে হাত মিলিয়েছে। কিন্তু আমার টাকা? টাকা পাবে, সময় হলে সব পাবে।
আগে পরিচয়ের পালাটা সেরে নাও। আমি হাসান। আমি মাসুদ। আমি আকাশ। হাই। হ্যালো। কলেজে থাকতে মুক্তিযুদ্ধের সময় আর্মির ট্রেনিং নিয়েছিলাম। সেই ট্রেনিংকে মনে রেখেই বন্যাকে ক্যাম্প সাজানোর প্ল্যান দিয়েছি আমি। কাল থেকে তোমরা সবাই সেই ট্রেনিং অংশ নেবে, তৈরি করবে নিজেদের যুদ্ধের জন্য। এখন যাও, রেস্ট নাও, যাও। চলো। দাঁড়া, তোকে আজ আমি মজা দেখাবো। প্রিজন ভ্যান অ্যাটাক করে 3 জনকে নিয়ে গেছে। হ্যাঁ, শুধু তাই নয়, কালু খবর পাঠিয়েছে জেল থেকে ছাড়া পাওয়ার আগে ইলিয়াসের সাথে 3 জন একই সেলে ছিল পুরো 2 দিন। তার মানে 3 জন কি ইলিয়াসের সাথে হাত মিলিয়েছে? হতে পারে। ড্যাডি, সবকিছুর জন্য দায়ী ওই কালু। ওই শালা যদি সেলের ভিতর ইলিয়াসকে শেষ করে দিত, তাহলে আজ আর কোনো ঝামেলাই হতো না। ব্যর্থতার হিসাব করে লাভ নেই কামরান, এখন ভাবতে হবে আমরা কি করব। পুলিশ ওদের আজ না হয় কাল খুঁজে বের করবে ঠিকই, কিন্তু তাতে যদি কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে যায়, বাংলাদেশ ব্যাংক যদি আমাদের অবৈধ টাকার কথা জানতে পারে, সরকার তাহলে আমাদের সমস্ত ব্যবসা বন্ধ করে দেবে। কারেক্ট। তাহলে করবি কি? কার কাছে যাবি? পুরো দেশের শীর্ষ সন্ত্রাসীদের দরকার হলে টাকার বিনিময়ে কাজে লাগাবো, কিন্তু শেষ করে দিতে হবে ইলিয়াস ও তার সহযোগীদের। সত্তার, চারিদিকে তোমার ইনফরমারদের সতর্ক করে দাও। ওই 3 জনকে যেখানেই পাক সঙ্গে সঙ্গে যেন আমাকে খবর দেয়। ওকে। এবার তুই কোথায় পালাবে হারামজাদি? সেদিন তো হোটেলের কামরায় আমাকে দেহ দিতে চেয়েছিলি টাকার বিনিময়ে, কিন্তু আজ তোর দেহ আমি বিনে পয়সায় ভোগ করব। হ্যাঁ, এ কি তুই ভয় পাচ্ছিস কেন? এই মেয়ে, যতই না না করিস, আজ কষ্ট, কষ্ট কাকে বলে আজ তুই বুঝবি। আমাকে পুলিশ কিভাবে নির্যাতন করেছে তুই জানিস? কিভাবে জেল হাজতে আমার দিনগুলো কেটেছে তুই জানিস? জানিস না, জানিস না। আর তাই সেই কষ্টগুলো শোধ আমি আমি নিজের হাতে নেব, গায়ে গায়ে। পিপাসা মিটাবই। হ্যাঁ,
কেমন শিক্ষা দিলাম ম্যাডাম? আর কোনদিন আমার সাথে এরকম দুষ্টামি করলে এর চেয়ে বেশি সাজা দেব। ইয়েস। সাজা? সাজা দেবার জন্য তুমি আমার সাথে নাটক করেছো? হ্যাঁ, কেন? তুমি কি ভেবেছো আমি তোমাকে সত্যি সত্যি রেপ করব? না, আমি এখনো এতটা খারাপ হয়ে যাইনি মহারানী। তাহলে আমাকে এইভাবে আদর করলে কেন? কেন আমার রক্তে আগুন ধরিয়ে দিলে? ভালোবাসি বলে। ভালোবাসা? হ্যাঁ, তোমার মতো সুন্দরী মেয়েকে সেদিন আমি ভুল বুঝেছিলাম হোটেল রুমে। আজ আমার চোখ খুলে দিয়েছে ইলিয়াস সাহেব। আজ আমি বুঝেছি তুমি তুমি বাজে মেয়ে নও। আর তাই তো তোমাকে নিয়ে একটু দুষ্টুমি করে আমার প্রতিশোধটা নিয়ে নিলাম। এখন দুজনের পাল্লা সমান সমান। তুমি কি আমাকে ক্ষমা করেছো? পুরোপুরি করতে পারি যদি আমাকে পাল্টা ভালোবাসো। সত্যি? সত্যি। যদি ডাকে আমি এই ফাগুনে পুরি প্রেম আগুনে নিভিয়ে দাও গোপনে। দেখালে কখন এখনই যাই চলে লগন। তুমি যাও হারি আজি হাত বাড়ি এসো না সঙ্গ বনে। জানি এই বয়সে ওরা প্রেম পিয়াসে হারাবো আজ দুজন। আরো কাছে যদি থাকতে আমি এই বাগানে পড়ে প্রেম আগুনে নিভিয়ে দাও বলে। পারি না তো একা থাকতে তুমি আরো কাছে যদি ডাকতে আমি এই বাগুনে পুরি প্রেম নিভিয়ে দাও গোপনে।
আমার প্রথম টার্গেট সেই লোক যে আইনের লোক হয়েও ইমরান আর কামরানকে সরাসরি মদত করে গেছে। সন্ত্রাসীরা থানা আক্রমণ করে সেখান থেকে ওসিকে তাড়া করে রাস্তার উপরে নিয়ে খুন করেছে। বলুন এরপর কিভাবে আমরা পাবলিকের সামনে দাঁড়াবো? তার চেয়েও আশ্চর্য বিষয় স্যার, সুযোগ থাকা সত্ত্বেও খুনিরা কেউ থানা থেকে কোনো আর্মস নেয়নি। আমার মনে হয় ওসি সাত্তারের সাথে পুরনো কোনো দুশ্মনীর প্রতিশোধ নিয়েছে স্যার। ইন দ্যাট কেস খুঁজে বের করুন কারা এর পেছনে দায়ী। স্যার, আমার মনে হয় যে তিনজন আসামি প্রিজন ভ্যান থেকে পালিয়ে গিয়েছিল, মাসুদ, আকাশ আর হাসান, তারাই এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। মনে হলে হবে না, যেভাবেই হোক ওদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করুন, খুঁজে বের করুন ওরা কোথায় আছে। যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে গ্রেফতারের ব্যবস্থা করুন। আর স্যার, ওসি সাত্তারের বিরুদ্ধে কিছু ক্ষমতা অপব্যবহারের কথা আমাদের কানে এসেছে, সে ব্যাপারে কোনো স্টেপ নেব স্যার? অবশ্যই তদন্ত কমিটি গঠন করে খুঁজে বের করুন ডিপার্টমেন্টের পোশাক পরে ক্ষমতার অপব্যবহার কারা করছে। আইন ভঙ্গকারী কাউকে আমি ডিপার্টমেন্টে দেখতে চাই না। কি বলছো? সাত্তার খুন হয়েছে? জি, ডিপার্টমেন্ট থেকে কোনো নিউজ প্রেসকে দিতে নিষেধ করা হয়েছে। থানায় এত পুলিশ থাকতে সাত্তার নিজেকে বাঁচাতে পারলো না। ওরা আক্রমণ করেছিল অতর্কিতে, সাত্তার কোনো সুযোগই পায়নি। যা ভয় করেছিলাম ড্যাড, তাই হচ্ছে। ইলিয়াসের বাচ্চা ছবল দিতে শুরু করেছে। জেল পলানো কয়েদিদের সাথে নিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। আমার কথা শুনুন, আমার পক্ষে হয়তো আপনাদের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। পুলিশ ডিপার্টমেন্টে অফিসারদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে। চাইলেই আমরা অনেক কিছু করতে পারবো না। অপেক্ষা না করে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করুন।
কিভাবে? আরে দেশে কি কোনো প্রাইভেট আর্মি আছে যে ভাড়া করব? আছে আছে, পার্বত্য চট্টগ্রামের আলমের কথা শোনেননি? বিশাল বাহিনী ওর, আর্মস, লোকজন, কোনো কিছুর কমতি নেই। আপনারা চাইলে আমি তার সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দিতে পারি। টাকা হলে ও সব করে। কামরান, ড্যাডি, টাকা কোনো সমস্যা নয়। আমার মনে হয় কবিরের বুদ্ধিটা ভালো। সাবধানে রাখিস। সর্বনাশ, এ তো দেখছি ইনি মিলিটারি ক্যাম্প। বলেছিলাম না? আসুন, আলম ভাইয়ের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। আলম ভাই। কে? জি ভাই, আমি কবির, কেরানীগঞ্জের কবির। কেমন আছেন কামরান চৌধুরী? ইমরান সাহেব, শরীর স্বাস্থ্য ভালো তো? আপনি ওনাদের কি চেনেন? চেনাটাই আমার কাজ। তারপর আমার এই আস্তানায় কি মনে করে? আমরা টাকার বিনিময়ে তোমার বন্ধুত্ব চাই। কে বা কারা আমাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, ধ্বংস করে দিচ্ছে আমাদের বিজনেস। হ্যাঁ, সে খবরও আমার কাছে এসেছে। অন্ধ ইলিয়াস জেল পড়ানো কয়েদিদের নিয়ে কমান্ডো ফোর্স গঠন করেছে, সাথে আছে ওর মেয়েরা। তুমি এত কিছু জানো কি করে? দেশটা খুব ছোট, খবর এখানে বাতাসে ভেসে বেড়ায়। বেশ কিছুদিন যাবৎ ওর মেয়েরা বিভিন্ন লোকজনের কাছ থেকে আর্মস আর গোলাবারুদ সংগ্রহ করছে। খবর আমার কানে আসতে দেরি হয় না। টাকা পয়সা যা চাও পাবে, কিন্তু ইলিয়াসকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে। ওই শালাই ওদের আসল মাথা। দাম 50 লাখ, সময় 1 মাস। ডান। কিন্তু ইলিয়াসের সাথে বাকি ওরা পার হেড 10 লাখ, কিন্তু সেই সাথে আপনাদের সিকিউরিটি ফ্রি। আমার লোকজন সব সময় আপনাদের গার্ড দেবে। ঠিক আছে, কিন্তু আমি লাশ চাই। লাশ পাবেন, কিন্তু ধৈর্য ধরতে হবে। সব জানলেও ইলিয়াসের আস্তানার অবস্থান সম্পর্কে আমি কিছুই জানি না। তোমার লোক সোর্স ব্যবহার করে আমাদের কাজ করো আলম। শুনেছি হাতি কাদায় পড়ে গেলে আরেকটা হাতে দিয়ে তাকে টেনে তুলতে হয়। আমি কেতাবি ভাষা বুঝি না, আমার টার্গেট একটাই, ইলিয়াসের গ্রুপ। কবির, মাসুদ, হাসান আর আকাশ, এই 3 কয়েদি সম্পর্কে আমার কিছু ইনফরমেশন চাই। কি জানতে চান বলুন। ওদের ফাইল পড়তে পড়তে মুখস্থ করে ফেলেছি। ওদের কাছের মানুষ কে কে বেঁচে আছে? এক আকাশ ছাড়া ওদের আর কারো পিছুটান নেই। ওর মা হাসপাতালে শয্যাশায়ী। মাকে দেখতে যায় না? তা তো জানি না। আকাশ তার মাকে হাসপাতালে দেখতে গেলেই ওর লাশ ফেলে দেব। গুড। কিন্তু বাকি সবগুলো? একটা সূত্র খুঁজে পেলে বাকিগুলোকে বের করতে সময় লাগবে না। ইলিয়াস, এবার তুই বুঝবি কত ধানে কত চাল। আহা, আমি বললাম তো আকাশ না এলে আমি খাবো না। ছেলে মানসি করবেন না, খাবার না খেলে আমি আপনাকে ওষুধ খাওয়াতে পারবো না। বললাম তো আমি খাবো না। আগে আমার আকাশকে আসতে দাও। আজ ওর জন্মদিন, আকাশ আমার সাথে দেখা করতে আসবি। মা। আকাশ, এসেছিস বাবা? মা। উনি কিছু খেতে চান না। মা, তুমি খাচ্ছ না কেন? তোর সাথে খাবো বলে। নতুন চাকরি নিয়েছি, চাইলে তো আর আসতে পারি না। সিস্টার, আমাকে দিন, আমি মাকে খাইয়ে দিচ্ছি। নাও মা, খাও। খাও মা, খাও। তুই এত শুকিয়ে গেছিস কেন বাবা? কে বললো মা আমি শুকিয়েছি? আমি তো ঠিকই আছি। মায়ের মন তো। বললেই হলো। আচ্ছা, তোর কাজটা কি?
এমন পোশাক আশাক। মা, আমার কাজ সমাজ সংস্কার করা, সমাজে কিছু আবর্জনা আছে না সেগুলো পরিষ্কার করা। নাও তো মা, নাও। ডাক্তার সাহেব, আমার মা এখন কেমন আছে? আগের চেয়ে অনেক ভালো। এখন অপারেশনটা করতে পারলে পুরোপুরি ভালো হয়ে যাবেন। তাহলে তাই করুন। টাকা পয়সার জন্য চিন্তা করবেন না, কত লাগবে বলে দিন, আমি সব ম্যানেজ করে দেব। তাহলে কাউন্টারে 50,000 টাকা জমা দিন। ঠিক আছে, আপনি শুধু আমার মায়ের দিকে খেয়াল রাখবেন। এই ব্যাপারে আপনি কোনোই চিন্তা করবেন না। থ্যাংক ইউ। ওয়েলকাম। মা, আসি। থ্যাঙ্কস ঝুমুর। ওয়েলকাম। তুমি না থাকলে আমার নামের আগে মরহুম শব্দটা বসে যেত। বউয়ের মতো একা একা এইভাবে কাজ করলে ওই শব্দটা ব্যবহার হতে বেশি সময় লাগবে না। কি করব বলো, অসুস্থ মা, তুই না গেলে কি চলে? আর কাউকে না হোক, তুমি আমাকে তো বলতে পারতে। যদি আমি সময় মতো না আসতাম তাহলে কি হতো? তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। কি দেখছো? দেখছি তোমার মতো একজন জীবন সঙ্গী পেলে মন্দ হতো না। তাই নাকি? কিন্তু আমি তো ঝামেলা পছন্দ করি না। তোমার অভাব আমি পূরণ করব, আর তুমি আমার। পারবে না? পারবো, কিন্তু যার জন্য করব সে আমার জন্য কি করবে? তোমার সারা জীবনের দায়িত্ব নেব। তোমার দিকে ছুটে আসা সব গুলির সামনে বুক পেতে দাঁড়াবো। তোমাকে ভালোবাসবো, তোমাকে আপন করে নেব। তোমার খেয়ালগুলো সুন্দর, কিন্তু কোনোদিনও বাস্তবে রূপ নেবে না। কেন? কামরানের দল ধ্বংস হয়ে গেলে তুমি আমি স্বাধীন। নিজের জীবনের সিদ্ধান্ত আমরা নিজেরাই নিতে পারি। তুমি শুধু বলো,
তুমি আমার বউ হবে কিনা? আমার সন্তানের মা হয়ে আমার সাথে সংসার করবে কিনা? আমি ক্লান্ত হয়ে গেলে তুমি আমাকে শক্তি দেবে কিনা? আমাকে ভালোবাসবে কিনা? ঝুমু, আকাশ, বাসবো বাসবো, চিরজীবন ভালোবাসবো। ঝুমু, আকাশ, ঝুমু। কাছে কাছে থাকবো, হাতে হাতে রাখবো, কাছে কাছে থাকবো, হাতে হাতে রাখবো, একই সাথে চলবো। এসো এসো, চোখে থাকো, বুকে থাকো প্রিয়, ভালোবাসি ভালোবাসি তুমি জেনে নিও। কাছে কাছে থাকবো, হাতে হাতে রাখবো, চোখে জাদু, রূপে মধু, সবই তুমি ঢেলে দিও। এসো এসো, চোখে থাকো, বুকে থাকো প্রিয়, ভালোবাসি ভালোবাসি হাতে হাতে রাখবো, কাছে থাকবো, হাতে হাতে রাখবো, একই সাথে চলবো। কাছে কাছে থাকবো, হাতে হাতে রাখবো, একই সাথে চলবো। কাছে কাছে থাকবো, হাতে হাতে রাখবো। বলতে চাবি আমি শেষ হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম। ওহো ড্যাড, তুমি কি থামবে? রাখ তুই। থামবো কেন? 10 কোটি টাকার শক্তি এতই সোজা? ওই টাকা যেভাবে হোক আমি ইলিয়াসের কাছ থেকে আদায় করেই ছাড়বো। কিভাবে করবি? ফোন করলে কি ইলিয়াস তোকে গাড়ি করে টাকা দিয়ে যাবে? তা যাবে না, কিন্তু লুকিয়ে ওরা কতদিন থাকবে? গোলা বারুদ রসদ যাই কিনতে যাবে ওদের আস্তানা থেকে বের হতেই হবে, আর গুলি কিনতে বের হলে ওদেরকে আমি খুঁজে বের করব। মিস্টার আলম, সেটা কি করে সম্ভব? নেটওয়ার্ক, আমার নেটওয়ার্ক পুরো পার্বত্য চট্টগ্রাম এলাকা জুড়ে। জালে একটা সুতো টান পড়লে আমি বুঝতে পারবো মাছ কোথায় আছে।
মাসুদ, নূপুর, হাসান, বন্যা, তোমরা যাবে আর্মস কিনতে। আর আকাশ, ঝুমুর, তোমরা যাবে আমাদের সম্পূর্ণ টাকা পয়সা লুকিয়ে রাখতে। কোথায়? ব্যাংকের লকারে। মানে? হ্যাঁ, টাকা ব্যাংকে সবচাইতে বেশি নিরাপদ। তোমরা দুজন আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে গিয়ে লকার কিনবে 3টি 3 নামে। সেই লকারে যার যার ভাগ অনুযায়ী টাকা ভাগ করে রেখে আসবে। ওকে? ওকে বাবা। বন্যা, খুব সাবধানে। অস্ত্র ব্যবসায়ীদের বিশ্বাস নেই। সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। ওয়েলকাম, ওয়েলকাম বন্যা, ওয়েলকাম। হ্যালো আলম ভাই, চলে এলাম। ভেরি গুড। সাথে কারা? আমার বান্ধবী নূপুর, মাসুদ ও হাসান। আমাদের গোলা বারুদ ও আর্মস চাই। হয়ে যাবে। এই নতুন মালের বাক্স নিয়ে আয়। ডান। ওকে। সর্বনাশ। আলম, ওরাই আমার শত্রু, ওদের ধর। মাসুদ চলো। হাসান। বারে বারে ঘুঘু যাও ধান, এইবার ঘুঘু তোমার নেব পরাণ। সর্বনাশ হয়ে গেছে আঙ্কেল। ইমরান আর কামরান যোগ দিয়েছে ওই আলমের সাথে। আলমে ওদের আশ্রয় দিয়েছে। কি? আমাদের দেখেই ইমরান আর কামরান আমাদের উপর অ্যাটাক করেছে, আর আমরা জীবন নিয়ে পালিয়ে এসেছি। তোমরা একা কেন? নূপুর আর মাসুদ কোথায়? গোলাগুলি যখন শুরু হলো তখন কে কোন দিকে ছুটেছে জানি না। শুধু এটুকু দেখেছি, মাসুদ নূপুরের সাথে আছে। আল্লাহ জানে ওরা কে কি অবস্থায় আছে। নূপুর, 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 নূপুর। হে আল্লাহ, তুমি নূপুরের জ্ঞান ফিরিয়ে দাও। নূপুর, নূপুর, আমি তোমার কাছে আর কোনোদিন কিছু চাইবো না। হে আল্লাহ, আমার নূপুরের জ্ঞান তুমি ফিরিয়ে দাও। নূপুর, নূপুর, চোখ খোলো। নূপুর, নূপুর, চোখ খোলো। নূপুর। মাসুদ, নূপুর, মাসুদ, তুমি আমাকে বাঁচিয়েছো। হ্যাঁ নূপুর, হ্যাঁ। জীবন সাথীকে যদি নাই বাঁচাতে পারলাম তাহলে দেহ প্রাণ থেকে কি লাভ? তুমি আমাকে এত ভালোবাসো মাসুদ। হ্যাঁ, নিজের জীবনের চেয়েও বেশি। তাহলে তাহলে এতদিন বলনি কেন? নূপুর, কিছু কিছু কথা আছে যা মুখে বলা যায় না, কিন্তু মন প্রাণ দিয়ে অনুভব করতে হয়। মাসুদ, নূপুর, জীবন বাঁচানোর দামে তুমি আজ আমাকে কিনে নিলে। নূপুর, বেচা কেনার প্রশ্ন নয়, ভালোবাসার প্রশ্ন। ভালোবাসতে চাই বলে আমি তোমাকে বাঁচিয়েছি।
তোমাকে আমার জীবনে প্রয়োজন বলে তোমাকে আমি বাঁচিয়েছি। হ্যাঁ, তুমি ছাড়া এ দেহে প্রাণ থাকবে না বলে বাঁচিয়েছি নুপুর। তোমাকে আমি বাঁচিয়েছি নুপুর।
পুরো শুয়োরের বাচ্চা, আমাদের টাকাগুলো কোথায় লুকিয়ে রেখেছিস বল। মেরে ফেলতে পারিস, কিন্তু আমার মুখ থেকে কথা বের করতে পারবি না। তোর মুখ থেকে বের হওয়ার প্রয়োজন নেই, আমার টাকা আমি নিজেই খুঁজে বের করতে পারবো। আলম, পুরো এলাকা খুঁজতে থাক, আমার টাকা আমি চাই। ওকে, তোকে যদি সেদিন ফাঁসিয়ে না দিয়ে মেরে ফেলতাম, তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। জীবন দেবার মেঘ আর নেওয়ার মালিক ওই আল্লাহ। দেখি তোর আল্লাহ কি করে তোর মৃত্যু আমার হাত থেকে বাঁচায়। মৃত্যু আমার সেদিনই হয়েছে, যেদিন আমার চোখের সামনে তুই আমার মেয়ের ইজ্জত কেড়ে নিয়ে তাকে খুন করেছিস এহসানকে। এতদিন বেঁচে আছি শুধু তোদের সর্বনাশ দেখার জন্য। আমার সে উদ্দেশ্য সফল। আজ আমার মরতেও আপত্তি নেই। চালাগুলি 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 শোনেন, আপু বল, তোদের এই অবস্থা কে করেছে? বল ইমরান, জুবির কথা বলো। ওদেরকে বুঝিয়ে দেব ইলিয়াস স্যারকে খুন করে ওরা কত বড় অন্যায় করেছে। আমার বাবা, আমার বোনের খুনিদের আর নিস্তার নেই। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ভাই বলে কিসের সর্বনাশ, কিসের সর্বনাশ? সর্বনাশ করে দিয়ে এলাম আমরা ইলিয়াসকে জানে শেষ করে দিয়ে। আর প্রতিশোধ নিতে ইলিয়াস বাহিনী এদিকেই আসছে। এদিকে আসার মানে হবে ওদের মৃত্যুদণ্ড। আমার ক্যাম্প
শেষবারের মতো আল্লাহকে স্মরণ কর, হারামির বাচ্চা। ইমরান কামরান, তোদের দিন শেষ। ইলিয়াস তারে হত্যাকারী, তোরা কেউ বাঁচতে পারবি না। আমাকে মারবে কেন? তোমাদের বাবাকে তো মেরেছে এই বুড়োটা। কি বলছিস? ইলিয়াসের দিকে প্রথম গুলি চালিয়েছিলি তুই? তুই খুন করেছিস? হ্যাঁ, তুই খুন করেছিস। আমাকে ফাঁসিয়ে দিয়ে তুই বাঁচতে চাস? আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ, তোদের আমি মালামাল করে দেবো। এই শহরের বাচ্চা, মালামাল আমাদের প্রয়োজন নেই। তুই আমার বোনকে হত্যা করেছিস, ইলিয়াসকে হত্যা করেছিস। দুনিয়ার সব টাকা দিয়ে একটা মানুষকে